صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا পাপের বোঝা মাথায় নিয়ে জানাই লাখো বার সালাম গুনাহগারদের কি ধন আছে নবী গো আপনাই শফিতাম আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা আরশের নিচে সিজদায় পড়ে কাঁদবেন নবী যারে যার মাফ করে দাও গো আল্লাহ উম্মত আমার গুনাহগার আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা দয়াল নবীর আগমনে জগৎ হলো উজালা মধুর নামটি স্মরণ করো ওহে মুমিন নিরালায় আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি। সম্মানিত মুসলিম কিরাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে পবিত্র শাওয়াল মাসের প্রথম খুতবা। আজকের খুতবার আলোচ্য বিষয় হারাম সম্পদ অর্জনের অশুভ পরিণতি, অর্থাৎ হারাম পন্থায় উপার্জন করলে সেই উপার্জনের পরিণতি কি হবে, আখিরাতে তার ভয়াবহ কি পরিণতি হবে, এই বিষয়ে আলোচনা। তো হামদু সালাতের পর খুতবার লেখক বলেন, ইলামু আন্নাল মালাল হারামা ফিশ শারঈ মা লাম ইউবাহিল কুরআনুল কারীম ওয়াস সুন্নাতু মিনাল গুলুল ওয়ার রিবা ওয়াস সারাকাতি ওয়াল গাসবি ওয়াজ জুলমি ওয়াল খিদায়
ওয়ার রিশওয়াতি ওয়া গায়রিহা বিত্তারিকিল মামনু। হারাম সম্পদ, হারাম উপার্জন উহাই যাহা কোরআন এবং হাদিসে বৈধতা দেওয়া হয় নাই, যেমন অবৈধ সম্পদ, সুদ, ঘুষ, চুরি, ডাকাতি, জুলুম এবং ধোঁকা এর মাধ্যমে সম্পদ অর্জন করা হারাম। এই পদ্ধতিগুলির মাধ্যমে সম্পদ অর্জন করা হারাম। এই পদ্ধতিতে সম্পদ অর্জন করার বৈধতা কোরআন এবং হাদিসের মধ্যে নাই। ওয়াল মালুল হারামু লাহু সুউল আকিবাতি ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আর হারাম সম্পদের মন্দ পরিণতি দুনিয়াতে এবং আখিরাতে। আসলে হারাম পন্থা উপার্জন করে যে যতই সম্পদশালী হোক না কেন, মূলত তাদের মধ্যে কোনো শান্তি নাই, তাদের এই উপার্জনের মধ্যে কোনো আত্মতৃপ্তি নাই। এটা হলো দুনিয়ার একটা পরিণতি, মন্দ পরিণতি। অঢেল সম্পদের মালিক, কিন্তু শান্তি নাই, সুখ নাই। আর আখিরাতে রয়েছে এর জন্য ভয়াবহ শাস্তি। বিভিন্ন পন্থা অর্জনের জন্য, বিভিন্ন অবৈধ পন্থা অর্জনের জন্য বিভিন্ন প্রকারের শাস্তির কথা কুরআন সুন্নাতে বলা হয়েছে। قال الله تعالى, এইবারে স্বয়ং আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। হে ঈমানদারগণ, যারা আল্লাহ এবং আখিরাতে বিশ্বাস রাখো, অর্থাৎ যারা ঈমান এনেছো আল্লাহর উপর এবং নবী করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এর আনিত সকল বিষয়বস্তুর উপর যারা ঈমান এনেছো, সেই ঈমানদারগণকে আল্লাহ লক্ষ্য করে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে মুমিনগণ, লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। তোমরা পরস্পরে একে অপরের সম্পদ অন্যায়ভাবে ভক্ষণ করিও না, অন্যায়ভাবে একে অপরের সম্পদ দখল করিও না, অন্যায়ভাবে একে অপরের সম্পদ ভোগ করিও না। ইল্লা আইয়াকুনা তিজারাতান আন তারাদিম মিনকুম, তবে পরস্পরের সন্তুষ্টির মাধ্যমে বেচা কেনা করা যায়, ব্যবসা করা যায়, ক্রয় বিক্রয় করা যায়। এটা আল্লাহ তাবারক ওয়া তাআলা বৈধ রেখেছেন ব্যবসাকে। ওয়ালা তাকতুলু আনফুসাকুম, এবং তোমরা তোমাদের নিজেদেরকে হত্যা করিও না। ইন্নাল্লাহা কানা বিকুম রাহিমা, আল্লাহ তাবারক ওয়া তাআলা তোমাদের বিষয়ে অত্যন্ত দয়ালু, করুণাময়। হারাম উপার্জন বা হারাম পন্থা সম্পর্কে হাদিস শরীফে বিস্তারিত বর্ণনা রয়েছে। এর মধ্যে আমরা কিছু হাদিস এখানে পড়ব ইনশাআল্লাহ। আর আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইয়াতি আলান নাসে জামানুন লা ইউবালিল মারউ মা আখাযা মিনহু আমিনাল হালাল আমিনাল হারাম, রাওয়াহুল বুখারী। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেন যে নবীজি বলেন, ইয়াতি আলান নাস জামান, যে আমার উম্মতের মধ্যে এমন একটা সময় আসবে, এমন একটা যুগ আসবে, লা ইউবালিল মারউ,
মানুষ চিন্তা করবে না, মানুষের এই জ্ঞান থাকবে না, মা আখাযা, যা সে গ্রহণ করেছে, আমিনাল হালাল আমিনাল হালাল আমিনাল হারাম, যে সম্পদ সে অর্জন করছে, যে উপার্জন সে করছে, এই উপার্জনটা কি হালাল না হারাম, এই চিন্তা বুদ্ধি মানুষের মধ্যে থাকবে না। ছোট্ট একটা উদাহরণ দিতে পারি, এদের অবস্থাটা পশুর মতো হয়ে যাবে। যেমন আমরা কুরবানির জন্য গরুগুলিকে পালি, এই গরুগুলির সামনে আমরা যা দেই তাই খায়। এটা কি তার জন্য ক্ষতিকর না উপকারী, এটা সে বুঝে না। এটা একটা দিক। অপর দিক হইল, এই গরুরা যদি জানতো যে এটা যে খাওয়ায় মোটা তাজা করা হবে, এটাকে শরীরের নিচে দেওয়া হবে, কুরবানি করা হবে, এই জ্ঞান যদি এর মধ্যে থাকতো, এই চিন্তা বুদ্ধি তার মধ্যে, তাহলে গরুটা তো খাইতো না, না খায় এটা শুকনা থাকতো। কি থাকতো? শুকনা থাকতো। এটাকে জবাই করা হবে, এই জ্ঞান তার নাই। এই জবাই করা হবে এই জ্ঞান না থাকার কারণে তার সামনে যাবে তাই সে সে যা পাতাই খায়, তার দেহটাকে বানায়, মোটা করে। এই দেহ যেদিন শরীর তলে যাবে, এটা যদি সে জানতো, তাহলে এইভাবে সে কখনোই খাইতো না। পশু যেমন হালাল হারাম ভালো মন্দ বুঝে না, আল্লাহর হাবিব বলেন, আমার মানুষের মধ্যে, আমার উম্মতের মধ্যে, মানুষের মধ্যে এমন একটা যুগ আসবে, মানুষও বুঝবে না এটা কি হালাল না হালাল। এটা চিন্তা করাই, এই চিন্তাই তার মধ্যে আসবে না, এই কল্পনায় আসবে না, এই জ্ঞানেই তার মধ্যে থাকবে না, সব সমান মনে করবে। হালাল হারাম বলতে একটা কথা আছে, এটাই তার জ্ঞানের মধ্যে থাকবে না, তার কাছে সব সমান মনে হবে, সমানভাবে সবকিছু অর্জন করবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই ভয়াবহ অবস্থা থেকে আমাদেরকে হেফাজত করে বলে আমিন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ। মানুষ যখন মৃত্যু, পরকাল, আযাব, হিসাব এইগুলিকে যখন ভুলে যায়, তখনই মানুষের কাছে হালাল হারাম বলতে আর কোনো কিছু থাকে না। হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার মধ্যে এমন অবস্থা এটা ঢালাও হয়ে যাবে, মোটামুটি অনেক মানুষের মধ্যে, সকল মানুষের মধ্যে এই অবস্থা চলে আসবে, মানুষ হালাল হারামের বাদ বিচার করবে না, সব সমানভাবেই খাবে, অর্জন করবে, সংগ্রহ করবে। وعن سعيد بن زيد رضي الله عنه قال سمعت النبي صلى الله عليه وسلم يقول من أخذ شبرا من الأرض ظلما فإنه يطوقه يوم القيامة من 7 أرض متفق عليه। বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। নবী করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি তার অপর ভাইয়ের, অপর কোনো মুসলমানের, তার প্রতিবেশীর, তার এলাকার, তার গ্রামের যেই হোক, যে ব্যক্তি তার অপর এক ব্যক্তির 1 বিঘত জায়গা অন্যায়ভাবে দখল করবে। কিভাবে? এই হাদিসটা তো নবীজি বলছেন। কে বলছেন? আর কোরআনের আয়াত নাজিল হওয়ার কারণটাকে বলা হয় শানে নুজুল, নাজিল হওয়ার প্রেক্ষাপট বা নাজিল হওয়ার কারণ, এটাকে বলা হয় শানে নুজুল। আর হাদিস বর্ণনার কারণটাকে বলা হয় শানে ওয়ারুদ। নবী করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাটা বলছেন কোনো না কোনো একটা কারণে বলছেন। নবীর সামনে এমন কোনো ঘটনা ঘটছে, কেউ কারোর জমি দখল করছে, তখন নবী জিজ্ঞেস করেছেন, এই কথাটা বলছেন। এটাই হাদিস, এটাই কিয়ামত পর্যন্ত চলতে থাকবে। মজার আশ্চর্যের বিষয় হলো, এখন এই কথাগুলি বললে যার মধ্যে এই অন্যায়টা থাকে, সে ইমাম সাহেবের উপর ফেকা হয়ে যায় যে হুজুরদের কথাটি আমার লক্ষ্য করে না বলছে। কিন্তু সাহাবায়ে কেরাম বা নবীর যুগে কিন্তু যারা ইসলাম ধর্ম গ্রহণ করে নাই, তারা তো সবসময় নবীর বিরুদ্ধে ছিল, দুশমন ছিল। যারা কিন্তু যখন ইসলাম ধর্ম গ্রহণ করছে, কলমা পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ,
তাদের মধ্যে এমন কোন ঘটনা ঘটছে আর নবী যেটা বলছেন সঙ্গে সঙ্গে তারা কি হয়েছেন, সংশোধন হয়ে গেছে। কেউ জানে না সে এই অপরাধটা করছে, সে গোপনে এসে বলছে ইয়া রাসূলুল্লাহ আমি তো এই অপরাধটা করে ফেলছি, এখন আমার জন্য এর মুক্তির কি ব্যবস্থা আছে, মুক্তির ব্যবস্থা নিতেন। আর এখন হলো ইমাম সাহেবরা আতঙ্কের মধ্যে আলোচনা করতে, ভয়ের মধ্যে দেখেন আমার চাকরি চলে যায়, অবস্থাটা এমন হয়। প্রত্যেকেই এই বিষয়গুলি বললে মনে করে যে এই ঘুষগুলি যাদের মধ্যে তারা মনে হয় কথা মনে আমার কেন্দ্র করে করছে, আমার বিরুদ্ধে মানুষকে খেপানোর জন্য আজকের ওয়াজ হয়েছে। আসলে না, ওয়াজগুলি হয় মূলত হেদায়েত হওয়ার জন্য। আমার মধ্যে যদি এই ঘুষগুলি থাকে তাহলে আমি কি হব, পরিবর্তন হব, এই জন্য আলোচনা করা হয়, মূলত কাউকে ছোট করার জন্য, হে প্রতিপন্ন করার জন্য করা হয় না। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। বলতেছিলাম কি, যে ব্যক্তি অপর ব্যক্তির 1 বিঘত পরিমাণ সম্পদ, জায়গা, জমি অন্যায়ভাবে দখল করবে, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই জমিটুকু কিয়ামতের ময়দানে আর 1 বিঘত থাকবে না, এই 7 তবক জমি, এটা আমরা প্রথম জমিনের প্রথম স্তরে আছি, এমন আরো 7টা পৃথিবীর নিচের মধ্যে স্তর আছে। এই 7 তবক জমিন তার গলার মধ্যে হার বানিয়ে দেওয়া হবে। বলেন তো, শুধু না মানে এই 1 ঘন্টা জমির মাটি যদি গলার মধ্যে নিতে পারবে, 1 ঘন্টা না, এই যে এই 1 হাত, 100 থেকে 1 হাতের মাটি যদি দিয়ে দেওয়া হয় তাহলে কি এটা নিয়ে চলা সম্ভব হয়? গলার মধ্যে ভয়াবহ অবস্থা, ভয়াবহ অবস্থা। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই জায়গা থেকে আমাদেরকে ফিরে আসার তৌফিক দান করুন বলে আমিন। وقال رسول الله صلى الله عليه وسلم 4 يوجدهم الله عز وجل البياع الحلاف والفقير المختال والشيخ الزاني والإمام الجائر রাহু নাসাই। আগে যে হাদিসটা আমি বলছি জমি দখল করে, এটা বুখারীর মধ্যে আছে, মুসলিমের মধ্যে আছে। একটা কথা 2টা হাদিসের মধ্যে ইমাম বুখারী বর্ণনা করছেন, ইমাম মুসলিমও বর্ণনা করছেন। এখন বর্তমান হাদিসটি হলো নাসাই শরীফ, সিহাসিত্তার একটা হাদিস। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন আল্লাহ তাবারক ওয়া তাআলা 4 শ্রেণীর মানুষের প্রতি অসন্তুষ্ট থাকবেন, রাগান্বিত থাকবেন। আল্লাহর কঠোর দৃষ্টি থাকবে 4 শ্রেণীর লোকের প্রতি। 1 নম্বর আল বাইয়াউল হাল্লাফ, মিথ্যা শপথ করে যারা বেচা কিনা করে, আল্লাহর কসম এটা আমার এত কিনা বলছে, আর কি মানে যে কিন্তু যা তারে মনে করেন যে ছোট লাগে, মুসলমান হলে বিশ্বাস করবা, তো মুসলমান হলে আমাদের কি করবা, আসলে মিথ্যা বলতেছে, কি বলতেছে, মিথ্যা বলতেছে। এরকম মিথ্যা শপথ করে যারা ক্রয় বিক্রয় করে তাদের প্রতি কিয়ামতের দিন আল্লাহ দৃষ্টি দিবেন না, তাদের প্রতি আল্লাহ অসন্তুষ্ট হইবেন। 2 নম্বর ওয়াল ফাকিরুল মুক্তাল, গরিব কিন্তু অহংকারী, দরিদ্র কিন্তু তার মধ্যে কি আছে, দেমাগ, অহংকার আছে। এই দরিদ্র অহংকারীদের প্রতি আল্লাহ কিয়ামতের দিন দৃষ্টি দিবেন না, তাদের প্রতি রাগ থাকবেন। শাইখুজ জানি, বুড়া হয়ে গেছে কিন্তু চরিত্র পরিবর্তন হয় নাই, বৃদ্ধ ব্যভিচারকারী, 60, 65, 70 বয়স হয়ে গেছে কিন্তু চরিত্র এখনো কি হয় নাই, ঠিক হয় নাই। আল্লাহ তাদের প্রতি অসন্তুষ্ট। আল ইমামুল জায়ের, অত্যাচারী নেতা, অত্যাচারী নেতা, এবার সে যেই পর্যায়েরই হোক, একবারে সমাজের লো লেভেল থেকে আপার লেভেল পর্যন্ত অত্যাচারী নেতার প্রতি আল্লাহ তাবারক ওয়া তাআলা অসন্তুষ্ট। ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাফাহু قال إن الله تعالى يقول أنا ثالث الشريكين ما لم يخن أحدهما صاحبه فإذا خانه خرجت من بينهم। 2 ব্যক্তি মিলে ব্যবসা করে শেয়ারে, অথবা 2 ব্যক্তির মধ্যে লেনদেন হয়েছে, টাকা আদান প্রদান করা হয়েছে। যেমন আমাদের এলাকাতে একটা ঘটনা আছে, বোঝার জন্য বলছি, টাকা নিছে, ঋণ নিছে এত টাকা,
এর বিনিময়ে জমির একটা দলিল হয়েছে, টাকা ফেরত দিতে হলে জমিনটা ফেরত দেওয়া হবে, এটা একটা চুক্তি হয়েছে। এরকম যে কোনো বিষয়, ঋণ অথবা ব্যবসা, যখন দুইজনে পরস্পর একটা কাজ করে, ব্যবসা করে অথবা লেনদেন করে, এই ব্যবসা এবং লেনদেনের মধ্যে তৃতীয় ব্যক্তি হিসেবে তাদের সাহায্যকারী হিসেবে স্বয়ং আল্লাহ থাকেন, তাদের পক্ষে তাদের সাহায্যকারী হিসেবে স্বয়ং আল্লাহ। কারণ হলো কি, একজনের ব্যবসা করা সম্ভব না, সহযোগী আরেকজনকে নিয়ে ব্যবসা করছে, তাহলে একে অপরের সহযোগী হলো, এই জন্য তাদেরকে সাহায্য করার জন্য স্বয়ং আল্লাহ তাদের সঙ্গে থাকেন। একজন চলতে পারছে না, এই জন্য আরেকজন থেকে ঋণ নিচ্ছে, একজন অপরজনকে সহযোগিতা করছে, এই উভয়ের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা সাহায্যকারী হিসেবে থাকেন, যতক্ষণ পর্যন্ত একজন আরেকজনকে ধোঁকা না দেয়, যতক্ষণ পর্যন্ত একজন আরেকজনের খেয়ানত না করে। যখনই একজন আরেকজনের খেয়ানত করে, তখন আল্লাহ তাদের থেকে দূরে সরে যাওয়াতে আল্লাহ তাদের প্রতি অসন্তুষ্ট হয়ে। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই সমস্ত ধোঁকাবাজি থেকে আমাদেরকে হিফাজত করুক, বলি আমিন। وعن جابر رضي الله عنه قال لعن رسول الله صلى الله عليه وسلم آكل الربا وموكله وكاتبه وشاهديه وقال هم سواء রাওয়াহু মুসলিম। আর রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, হযরত জাবের রাদিয়াল্লাহু আনহু বলেন, লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম অভিসম্পাদ দিয়েছেন, নবীজি লানত করেছেন আকিলার রিবা, যে সুদ খায়, সুদখোরকে, অর্থাৎ যে সুদ গ্রহণ করে, ওয়া মুকিলাহু, এবং যে সুদ দেয়, একজন হলো নেয়, আরেকজন হলো দেয়, ওয়া কাতিবাহু, এই সুদের চুক্তিপত্র অনেক সময় লেখা হয়, কাগজপত্র হয়, যে লেখে তিন শ্রেণী লোক, শ্রেণী সুদ নেয়, সুদ দেয়, এবং সুদের বিষয়টা চুক্তিপত্রটা লিপিবদ্ধ করে লেখে। ওয়া শাহিদাইহি, তিন নম্বর হলো যে সাক্ষী, চার নম্বর হলো যে সাক্ষী থাকে, কি থাকে, সাক্ষী থাকে না। সুদের সাথে চারটা শ্রেণী জড়িত, যদি লেখালেখি না হয় তাহলে তিন শ্রেণী। কয় শ্রেণী? যে সুদ দেয়, যে সুদ দেয়, এবং যে সাক্ষী থাকে, অবশ্যই একটা সাক্ষী থাকে, আর যদি লেখালেখি হয় তাহলে লেখক। তাহলে এই চার শ্রেণীর লোককে, এই চার শ্রেণীর লোক সুদের সাথে সম্পৃক্ত, আর এই চার শ্রেণীর লোককে আল্লাহর হাবিব লানত দিয়েছেন, অভিশাপ দিয়েছেন, এবং বলছেন গুনাহ সবার সমান। কেউ বলতো আমি তো শুধু লেখছি না, আমার কি দোষ, এ দিছে হে নিছে, আমি শুধু লেখছি। নবী বলেন না, তুমি সমান অপরাধী, লেখ লাগে না। বলতেছেন আমি তো শুধু সাক্ষী আছিলাম, টাকা দেওয়া একজনে দিছে, একজনে নিছে, এটা তো আমি সাক্ষী। নবী বলেন না, তোমার সমান, তুমি সাক্ষী টাকা লাগে না। তাইলে পাপের দিক থেকে সকলের পাপ সমান, সকলের পাপ কি। আর কোরআনের মধ্যে আছে যারা সুদখোর, তারা হাসরের মাঠে দাঁড়াইতে পারবে না, কি করতে পারবে না, কিন্তু নাচতে থাকবে, লাফালাফি মত করতে থাকবে, কারণ তাদেরকে শয়তানে কুসাই বসে ধরে, চতুর্দিকে কুসাই বসে। সুদের 36টা, কোন হাদিসে 72টা গুনাহ, বিভিন্ন পর্যায়ে আছে। সুদ সম্পর্কে আলোচনা করেছি, আরেকটা সাবজেক্ট, আরেকটা বিষয়। সুদের 36-72 যাই গুনাহ হোক, এর মধ্যে সবচেয়ে ছোট গুনাহ হলো নিজের মায়ের সাথে জিনা করা। জোরে নাউজুবিল্লাহ। ছোট, আর অন্যান্য গুলো আছে, এটা আর কি। তো এই যেটা সবচেয়ে ছোট বলা হয়েছে হাদিসে, এটাই আমাদের কাছে সবচেয়ে বেশি ঘৃণিত, সবচেয়ে বেশি ঘৃণিত, সবচেয়ে বেশি নিকৃষ্ট, সবচেয়ে বেশি অপমানজনক, সমাজের মধ্যে সবচেয়ে বেশি ঘৃণিত পাপ। আর এই সবচেয়ে বেশি ঘৃণিত আমাদের কাছে যেটা, এটা হাদিসে বলা হয়েছে সবচেয়ে ছোট গুনাহ, আর বাকিগুলো গুনাহগুলি আছে তার কি। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই সমস্ত এই ভয়াবহ অপরাধ থেকে, পাপ থেকে আমাদের সকলকে হিফাজত করুক, বলি আমিন। وقال رسول الله صلى الله عليه وسلم من اتقى حق امرئ مسلم بيمينه فقد أوجب الله له النار وحرم عليه الجنة فقال له رجل وإن كان شيئا يسيرا يا رسول الله قال وإن قضيبا من أراك রাওয়াহু মুসলিম। নবী করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন,
যদি কোনো ব্যক্তি মুসলমানের তার মুসলিম ভাইয়ের হক নষ্ট করে, কি নষ্ট করে? এটা টাকা পয়সা হইতে পারে, অর্থ সম্পদ হইতে পারে, বিভিন্ন ভাবে হইতে পারে। পিতা মাতার খেদমতের দিক থেকে হইতে পারে, যেটা আমার ক্ষেত্রে ঘটছে, যেটা আমার ক্ষেত্রে ঘটছে। আমি মাকে প্রাণ খুলে মা ডাকার ইচ্ছা থাকার পরও ডাকতে পারি না। এই রেকর্ডগুলি আমার ভাইদের কাছেও যাবে, আর আমি যাওয়ার জন্য বলছি আজকে। আমি এই কথাগুলি বলতাম না। আমি ঈদের পরের দিন বাড়িতে গেছিলাম, ওখানে দুঃখজনক কিছু ঘটনা ঘটছে ইমিডিয়েটলি আমার ছোট ভাইদের সাথে। তো আমি বলে আসছি যার বাড়িতে কখনো যাব না। তো কি ঘটনা? এটা হলো, আমি গেলে আমার মা ভারসাম্যতা হারিয়ে ফেলেন, আমাকে দেখলে হারিয়ে ফেলেন, সাথে আমি যাতে না যাই। আমি প্রত্যুত্তর অনেক কথা হয়েছে না, প্রত্যুত্তর আমি বলছিলাম এটা ধারণা ভুল। বরঞ্চ যদি আমার মাকে আমার কাছে দিয়ে দেওয়া হয়, 1 সপ্তাহের মধ্যে পরিপূর্ণ সুস্থ হয়ে যাবে। ওনার সবচেয়ে বড় রূপটা হলো এখন আমাকে না পাওয়া, আমাকে না দেখা। আমাকে বড় আশা করে মাদ্রাসায় পড়াইছিল, কিন্তু আমি ওনার জানাজা করতে পারবো না। এইগুলি মানে বাকি হলো, কথাই হলো এইগুলি। তো এই যে আমি আমার মার খেদমত করতে পারছি না, এটা আমার হক ছিল, মায়ের খেদমত করা আমার ইচ্ছা ছিল। আমাকে আমার এই হক থেকে বঞ্চিত করা হয়েছে। কি করা হয়েছে? আমি মাদ্রাসায় যেহেতু পড়েছি, আমি এতটুকু জানি যে পিতামাতার হক সন্তানের উপর কিরকম। পিতামাতা যদি কাফের হয়, পিতামাতা কাফের, সন্তান মুসলমান, এরকম ওই যে নেট জগৎ এখন বর্তমানে দেখা যায়, একটা মেয়ে এবং তার ছোট্ট একটা ভাই মুসলমান হয়েছে, কিন্তু তার মা এখনো মুসলমান হয় নাই। কিন্তু তারা মা এবং মেয়ে ছেলে একসাথেই থাকে, একসাথেই বসবাস করে, মাকে তারাই লালন পালন করে, কিন্তু মা এখনো মুসলমান। রমজানে দেখছি তারা একসাথে ইফতার করছে। এরকম অনেক সময় হয়। এখন সন্তান যদি মুসলিম হয়, পিতামাতা যদি অমুসলিম হয়, তারপরও এই সন্তানের কাছে পিতামাতার হক হলো সন্তান পিতামাতার খেদমত করবে। পিতামাতা উপার্জন অক্ষম হলে সন্তান এই পিতামাতাকে লালন পালন করবে। এটা পিতামাতা হিসাবে সন্তানের কাছে তাদের প্রাপ্য হক, অধিকার। সুতরাং জন্মদাতা পিতামাতা হিসেবে তাকে খেদমত করতে হবে, তার ভরণ পোষণের দায় দায়িত্ব নিতে হবে, সে মুসলমান পিতা কাফের হওয়ার পরে। পিতামাতার হকটা সহজে বোঝানোর জন্য এরকম বলা হয়েছে, পিতা যদি মূর্তি পূজক হয়, সন্তান যদি মুসলমান হয়, তো এই মূর্তি পূজক পিতাকে মূর্তির পূজা করার জন্য পূজা মণ্ডপে নিয়ে যাওয়া যাবে না। খুব ভালো করে বুঝি পিতামাতার অধিকারটা, হকটা কতটুকু সন্তানের উপর। পিতামাতাকে মূর্তির মণ্ডপে নিয়ে যাওয়া যাবে না, কিন্তু পিতা অথবা মাতা তারা মূর্তি পূজা করার জন্য মূর্তির ঘরে, মূর্তির মণ্ডপে গিয়েছে, যাওয়ার পরে আর আসতে পারতেছে না, তখন তাকে ওখানটা আনা যাবে। খুব বুঝবেন, খুব বুঝবেন, ইসলাম একদম সহজ। বুখারীর হাদিসে ইন্না দীনা ইউসরুন, দিন সহজ, দিনের মধ্যে কঠিন বলতে কোনো কিছুই। খুব ভালো করে বুঝবেন, পিতাকে নিয়ে যাওয়া যাবে না মূর্তি পূজা করার জন্য। নিয়ে গেলে মূর্তি পূজাতে তাকে সাহায্য করা হলো। মূর্তি পূজা করার জন্য তাকে কি করা হলো? সাহায্য করা। মূর্তি পূজা করার জন্য পিতাকে মুসলিম সন্তান হিসেবে সাহায্য করা যাবে না। এখন এই বছর যারা মূর্তির ঘরগুলিকে পাহারা দিয়েছেন নিরাপদে মূর্তি পূজা করার জন্য, তারা এই হাদিসের কোরআনের মানে বিপরীত করেছেন। এখন আনতে হবে কেন? আনা মানে তো সাহায্য করা না, আনা মানে তাকে পিতা হিসেবে দায়িত্ব পালন করা। ইসলাম কত সুন্দর ফায়সালা দিয়েছেন। তো সেই দৃষ্টিকোণ থেকে, তাদের দৃষ্টিকোণ থেকে আমি আমার পিতাকে মানি নাই ধর্মীয় দিক থেকে, এই জন্য ধর্মীয় দিক থেকে আমার পিতার সাথে আমার কোনো মিল নাই, কিন্তু পিতা হিসেবে তিনি আমার পিতা। আমার কাছে তার হক আছে, তার কাছে আমার হক আছে। তার উত্তরাধিকারী আমি, ওয়ারিশ সূত্রে আমি তার সম্পদের, তিনি ইন্তেকালের পরে সম্পদের আমি মালিক, এটা আমার অধিকার। আমার খেদমত পাবে, এটা পিতামাতার অধিকার। এই অধিকার থেকে বঞ্চিত করা হয়েছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন,
যে ব্যক্তি অপর ভাইয়ের হক নষ্ট করবে, কি নষ্ট করবে? হক নষ্ট করবে। আউজাবাল্লাহু লাহুন নারা, আল্লাহ তাবারাকা তাআলা তার জন্য জাহান্নাম ওয়াজিব করে দিবেন। জাহান্নাম কি করে দিবেন? নিজেকে বড় ইমানদার দাবি করি, নিজেকে বড় কি করি? ইমানদার দাবি করি। এখানে আসেন, ইমানদারের অবস্থা হাসরের ময়দানে কি হবে? ওয়া হারামা আলাইহিল জান্নাহ, এবং তার জন্য জাহান্নাম হারাম করে দেওয়া হবে। জান্নাত বেহেশত হারাম করে দেওয়া হবে। দুজক ওয়াজিব করে দেওয়া হবে এবং বেহেশত হারাম করে দেওয়া হবে যদি সে তার ভাইয়ের, মুসলিম ভাইয়ের কি করে? হক নষ্ট করে। এটা হক হইতে পারে ইজ্জত, সম্মান, অর্থ, সম্পদ। আমি যে কাহিনী তখন বললাম সেটা তো শেষ পর্যন্ত এটা রাতে ঘটনা ঘটছে। আমি আমার চাচা ভাই ঘরে রাতে ছিলাম, খাওয়া দাওয়া ওখানে করছি। সকালবেলা আসার পথে আমার বড় ভাইকে রেখে এনে বললাম, আজকে আমার পরিষ্কার করে দিলেন যে আমাকে আর আসা যাবে না, আসলে মায়ের ক্ষতি হয়। তাহলে মা তো আর চিরদিন বাঁচবে না, তিনি মৃত্যুর পরে আমি আসতে পারবো কিনা? কারণ আবার যদি তখন আসি আর আপনাদের মান সম্মানের মধ্যে লাগে বা সমস্যা হয়, তাহলে সমস্যা আগে আজকেই ফাইসালা করা যায়। ওইটাকে আমার মা মারা গেলে আমি আসবো কিনা? তখন উনি বলছিলেন যে আসবে। তো আমি মাকে মা হিসেবে ডাকা, এটা আমার অধিকার ছিল। মায়ের খেদমত করার মধ্যে আমার অধিকার ছিল। আমাকে আমার অধিকারকে, হককে কি করা হয়েছে? বঞ্চিত করা হয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার ভাইদেরকে বুঝার তৌফিক দান করে বলে আমিন। তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন অন্তত এই বিষয়ে, আমার মায়ের বিষয়ে, আমাকে মা হিসেবে, আমি সন্তান হিসেবে আমাকে যে হক থেকে বঞ্চিত করছে, এই বিষয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা কমপক্ষে হেদায়েত দান করে বলে আমিন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ মুহাম্মদ মুস্তাফা নূরুন আলা নূর, হাবিবে কি বিরিয়া সরতা কদম নূর, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ। ফাকাল লাহু রাজুলুন ওয়া ইন কানা শাইআন ইয়াসিরান ইয়া রাসূলুল্লাহ, তখন এই কথা শুনে এক সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, এই যে হকের বিষয়টা যদি সামান্য কোনো বিষয় হয়, সামান্য, যেমন আমার বিষয়টা সামান্য, তাদের কাছে কোনো বিষয় মনে হয় না, আমি আমার বাপের মানছি না, বাপের পাঠ কর্মে নাই, তাদের আকীদা, তাদের আকীদা বিশ্বাস, তাদের মাসালা আমি বলি মানে নাই, এজন্য তাদের সাথে আমার কোনো কিনা সম্পর্ক নাই। কিন্তু জন্মদাতা মা বাবা হিসেবে আরেকটা সম্পর্ক আছে, সেটা তারা কি করছে? ভুলে গিয়েছে, এটাকে তুচ্ছ মনে করছে। এখন সাহাবী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, সামান্য বিষয় হয়। হুজুর করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একটা আরাক গাছের ডাল, আরাক গাছ হলো একটা গৃহীত নিকৃষ্ট একটা গাছ, দুর্গন্ধযুক্ত একটা গাছ। একটা সেই আরাক গাছের ডাল পরিমাণ হক যদি হয়, তারপরে তার জন্য জান্নাত হারাম, জাহান্নাম ওয়াজিব। وقال عبد الله بن عمر رضي الله عنه عن رسول الله صلى الله عليه وسلم الراشي والمرتشي, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ঘুষ দাতা এবং ঘুষ গ্রহীতা উভয়কে লানত করেছেন। সুতরাং ঘুষ যে দেয় সে অপরাধী, যে নেয় সেও কি? উভয়ের উপরে নবীদের লানত। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই ভিন্ন পাপ থেকে আমাদেরকে হিফাজত করে বলে আমিন। ওয়াকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা তুকবালু সালাতান বিগায়রি তুহুরিন ওয়ালা সাদাকাতুন মিন গুলুলিন, পবিত্রতা ব্যতীত যেমন নামাজ কবুল হয় না, ঠিক তদ্রূপ ভাবে অপবিত্র সম্পদের যাকাত দান আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হয়। ওয়াকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান জামা মালান হারামান সুম্মা তাসাদ্দাকা বিহি লাম ইয়াকুন লাহু ফিহি আজরুন ওয়া কানা ইসরুহু আলাইহি, যে ব্যক্তি হারাম সম্পদের পাহাড় জমাইছে আর সেই সম্পদ থেকে যাকাত দেয়, তার এই যাকাত আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না। এই যাকাত দেওয়ার পরও সে তার পাপ ভোগ করতে হবে। وقال رسول الله صلى الله عليه وسلم, من اشترى ثوبا بعشرة دراهم وفيه درهم حرام لم يقبل الله تعالى له صلاة ما دام عليه
রাওয়াহু আহমদ। নবী করিম রাউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কোন ব্যক্তি 10 টাকা দিয়ে একটা জামা কিনছে, কয় টাকা দিয়ে? 10 টাকার মধ্যে 9 টাকাই হালাল, বৈধ পন্থা উপার্জন করছে, 1 টাকা ছিল হারাম। 1 টাকা ছিল কি? হারাম। এই 10 টাকার মধ্যে 1 টাকা হারাম থাকার কারণে, হারাম সম্পদ দিয়ে, হারাম টাকা দিয়া এই জামা কেনার কারণে, এই জামা কিনে জীবনে যত নামাজ পড়ছে সমস্ত নামাজ বরবাদ, আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহর দরবারে কি হবে না? হবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সকল প্রকার হারাম থেকে বেঁচে থাকার তৌফিক দান করে বলি আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া